হাসিনা গেছে যে পথে, পুনর্বাসনকারীরাও যাবে সে পথে। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা নিয়ে ৩ দিন পর নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার গঠনের পর ১২ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরা ও আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ ঘটনায় ব্যাপক সমালোচিত হন শাখাওয়াত হোসেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে মত দেন বিএনপির শীর্ষ নেতারা। শুধু তাই নয়, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ৯ দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেন, হাসিনা গেছে যে পথে, হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সে পথে। মঙ্গলবার নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন কাদের। সমন্বয়ক কাদের আরও বলেন, এত এত রক্ত আর মায়ের বুক খালি হওয়ার পরও যারা খুনিদেরকে পুনর্বাসন করতে চায় তাদের পরিণতিও একই হবে। এই প্রশ্নে কোনো ছাড় নয়। বাংলাদেশের ছাত্র জনতা এই সুশীলদের চক্রান্তকারীদেরও ছুঁড়ে ফেলে দেবে। দিগন্ত ডেস্ক।